একদম ঠিক শুনতে পারছেন। হ্যাঁ, সাধারণ মেকআপে গর্জিয়াস লুক এনে দেব। আজকে আমি রেডি হতে যাচ্ছি। প্রথমে স্কিনটাকে আগে প্রিপেয়ার করে নিব। সেটা আমার খুব পছন্দের একটা ময়শ্চারাইজার ক্রিম, পন্ডস ময়শ্চারাইজার ক্রিম আগে ফেসে দিয়ে নিব। তারপর আমি স্টেপ টু স্টেপ আমার মেকআপ দিব। আজকে আমি পুরো মেকআপটা ফেস মেকআপটা করব একদম ব্রাশ ছাড়া। ইয়েস, ব্রাশ ছাড়া জাস্ট আমার ফিঙ্গারের সাহায্যে আমি মেকওভারটা করে নিব। আপনারাও কিন্তু চাইলে এইভাবে করে দেখতে পারেন। আমি তারপর প্রাইমার দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্রাইমার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমার পছন্দের একটা প্রাইমার দিয়ে নিলাম। এতে স্কিনটা খুবই সুন্দর একটা স্মুথনেস চলে আসে। প্রাইমারটা মোস্ট ইম্পর্টেন্ট। যেই জায়গাগুলোতে আপনার মেকআপ উঠে যেতে পারে বা বসে না, সেই জায়গাগুলোতে অবশ্যই আপনি প্রাইমার দিয়ে নেবেন। এখন আমি 2টা ফাউন্ডেশন দিয়ে নিব, কারণ আমার স্কিন টোনটা এমন না বেশি লাইট না ডার্ক, যার জন্য আমাকে 2টা ফাউন্ডেশন মিক্সড করে আমি আমার স্কিন টোন করে নিব। এখন কিন্তু সেই দিন নাই যে একদম সাদা ধবধবে মেকওভার আপনাকে করতে হবে। এখন এটা হয় না। এখন সাধারণত আমরা নিজের স্কিন টোনটাকে ঠিক রেখে মেকওভার করি, দেখতে যাতে ন্যাচারাল লাগে কিন্তু খুব ফ্লোলেস লাগে। সেটাই আমি ট্রাই করছি। দেখেন, আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করছি না, একদম শুধুমাত্র আমার ফিঙ্গারের সাহায্যেই আমি আমার বেসটাকে সুন্দর করে মেল্ট করে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন ফাউন্ডেশনটা দেওয়া মাত্রই আমার স্কিনে কত সুন্দরভাবে একদম বসে যাচ্ছে। আপনারা কিন্তু ঠিক এইভাবে ট্রাই করবেন। তবে হ্যাঁ, স্কিন কিন্তু ঠিকমতো প্রিপেয়ার না করে কিন্তু এইভাবে ফাউন্ডেশন দিলে কখনোই আপনার ফাউন্ডেশনটা বসবে না। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আমি এইভাবে আমার ফাউন্ডেশনটা প্রতিটা ফেসে পার্টে দিয়ে নিচ্ছি। আর আমি যে কী বকবক করছি সেটা স্কিপ করে নেবেন, কারণ আমি যখন মেকওভার করছিলাম তখন কি জানি বলতে করছিলাম। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি রেডি হতে একটা জিনিসই মাথায় ভাবছিলাম যে আমার স্কিনটা যেন এক ন্যাচারাল একটা লুক দেয়। তারপর আমি একটু কনসিলার দিয়ে নিব। যেই জায়গাগুলো আপনার একটু ডার্ক আছে, পিগমেন্টেশন আছে, সেই জায়গাগুলো। আমার স্কিনে আলহামদুলিল্লাহ তেমন কোনো বাম্পস বা ব্রোনও এরকম কোনো স্পট নেই, যার জন্য আমার স্কিনে সহজেই আপনাদের মেকআপটা বসে যায়। বাট আপনাদের স্কিনে যদি কোনো ডার্ক সার্কেল থাকে কিংবা কোনো পিগমেন্টেশন থাকে বা ব্রোনও থাকে, তবে অবশ্যই কালার কারেকশন করে নেবেন। আমি জাস্ট আমার যেই জায়গাগুলো হালকা ডার্ক সার্কেল আছে সেই জায়গাতে জাস্ট একটু কনসিলার দিয়ে নিলাম। আর যেহেতু আমি ব্রু প্লাক করা নাই, সেহেতু আমার ব্রা বোনেও একটু দিয়ে নিলাম, যাতে ব্রুগুলোর বেশি মোটা না লাগে, সেটা আমি একটু হাইড করে নিলাম। এই তো আমার ফেসটাকে জাস্ট আমি রেডি করে নিলাম। দেখেন, আমার স্কিনটা অনেক স্মুথ হয়ে গেছে। এখন দেওয়ার পালা প্রতিটা মেয়েরই খুবই পছন্দ, সেটা হলো ব্লাশ। ব্লাশ তো হতেই হবে। আমি প্রথমে একটা ক্রিম ব্লাশ দিয়ে নিচ্ছি। এই ক্রিম ব্লাশটা রহস্যটা আমি এখন বলবো না, অন্য কোনো ভিডিওতে ক্রিম ব্লাশ নিয়ে আলোচনা করব। আজকে আমি যেহেতু ঝটপট রেডি হচ্ছি, বাই দ্য ওয়ে, আজকে আমি কই যাচ্ছি সেটা তো বলিনি। আজকে আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে ডেটে। ইয়েস, হাজব্যান্ড যখন বললো চলো ঘুরতে যাই, তখন তার কোনো কথাই নাই। সন্ধ্যার বের হব, তার জন্য রেডি হচ্ছি। যাই হোক, ব্লাশের ক্ষেত্রে একটা জিনিস বলি, যেহেতু আমি হিজাব পরি সেহেতু আমাকে এইভাবে ব্লাশ দিতে হচ্ছে। যদি আমি হিজাব না পরতাম তাহলে আমি হয়তো আমার একদম চোখের কোণা থেকে শুরু করে গালের দিকে আনতাম, কারণ এখন কিন্তু গালের যে স্মাইল লাইনটা আছে ওখানে ব্লাশ দেওয়া হয় না। ব্লাশটা পুরো মুখ জুড়ে লাল করে নেবেন, এটা কিন্তু এখন ভালো লাগে না। ব্লাশ দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আপনারা নোট করবেন। ব্লাশ দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন চোখের কোণা থেকে সুন্দর মতো গালের যতটুকু আসে ঠিক ততটুকুই নোজের একটু আগে ছেড়ে দিবেন। যাই হোক, আমি এইভাবে ব্লাশ দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম একটা লুজ পাউডার আমার চোখের নিচে, যেখানে আপনার চোখের নিচগুলো এবং ঠোঁটের পাশগুলো দিয়ে নেবেন লুজ পাউডারটা। অবশ্যই লুজ পাউডার দিলে আপনার এই মেকআপটা অনেকক্ষণ স্থায়িত্বটা বাড়ে। তো আমি লুজ পাউডার দিয়ে নিলাম, যেখানে আপনার একদম লাইন হয়ে যায়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বলি রাখা থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই লুজ পাউডারটা ভালো করে দিবেন। তারপরে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমি এটা সুন্দর মতো পাউডারগুলো ঝেড়ে নিলাম,
কারণ এইটা ফেজে একদম সুন্দর মতো বসে গেছে। তারপর ব্রাশ দিয়ে ঝেড়ে নেবেন। এরপর আমি কি করতে যাচ্ছি বলেন তো? এরপরে আমি চেষ্টা করব আমার আই লুক করতে। বাই দ্য ওয়ে, আমি কন্ট্রোলও করে দেখাচ্ছি, কারণ আমার কন্ট্রোলের প্রয়োজন নেই, তারপরও দেখাচ্ছি। দেখেন, কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু আপনারা একদম কানের পাশ থেকে নিয়ে আসবেন, তাহলে ফেসটা একদম শার্প দেখায়। ঠিক আছে? আর নোজটাকেও একটু শার্প করে নিচ্ছি, যদিও প্রয়োজন ছিল না, বাট আমার মনে হচ্ছে একটু নোজটা শার্প করে নিই, আপনাদেরকেও দেখাচ্ছি। জাস্ট এভাবেই আমি নোজটাকে কন্ট্রোল করে নিলাম, এই যে একদম পাউডার কন্ট্রোল দিয়ে কিন্তু। তারপরে আমি চোখের আইশ্যাডো দিব, একদম হালকা একটা আইশ্যাডো, ব্রাউনিশ আইশ্যাডো থাকবে সেটা। আমার এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু খুবই পছন্দ, খুবই, কারণ আইশ্যাডো প্যালেটে অনেক কালারই থাকে, বাট এত সুন্দর সুন্দর কালার সব আইশ্যাডোতে থাকে না, যেখানে কিনা এতগুলো কালার পাওয়া যাবে। বিশেষ করে ব্লু, গ্রিন, রেড এইগুলো থাকেই না, ইয়েলো। তো এই আইশ্যাডো প্যালেটটা আমার খুবই পছন্দ। আমি এটা মুনস গ্যালারি থেকে নিয়েছি, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এইবার আমি প্রথমেই আমার চোখে ব্রাউন কালার আইশ্যাডোটা আমি চোখের একদম সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। যতটুকু আমি আমার চোখের আইলিড যায় ততটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যেহেতু আমি ইয়েলো কালার ড্রেস পরেছি, সেহেতু উপরের জায়গাটা, ব্রাবোনের জায়গাটা আমি একটু ইয়েলোটা দিয়ে নিলাম, ইয়েলো টোন যাতে থাকে, দেখতে ভালো লাগে। আমি আগে বলে নিয়েছি একদম সিম্পল লুক করব, তার জন্য আমি এইভাবে সুন্দর মতো আমার চোখটাকে হালকা হালকা করে দিয়ে নিচ্ছি, যেটাতে ন্যাচারাল লুক থাকবে। ভাই, ন্যাচারাল না থাকলে ভালো লাগে না। এক গাদা আইশ্যাডো দিয়ে ভূত সাজার কোনো ইচ্ছে নেই। আমি আমার মতো এইভাবে রেডি হয়ে যাচ্ছি। আসলে প্রতিটা সাজের এক একটা আলাদা লোকেশন থাকে, আলাদা ওকেশন থাকে, কোথায় যাচ্ছেন, কোন অনুষ্ঠানে যাচ্ছেন, সেই জিনিসটা মাথায় রাখতে হয়। আমি যেহেতু আমার হাজব্যান্ডের সাথে জাস্ট একটু সন্ধ্যার দিকে হ্যাং আউট করতে যাচ্ছি, সেহেতু আমার খুব বেশি ডিপ মেকআপ আমাকে মানাবে না, তার জন্য জাস্ট হালকা একটা সাজ দিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার ড্রেসটাতে ইয়েলোর পাশাপাশি ব্লু আছে, তাই আমি একটু চোখের কর্নারে একটু ব্লু হালকা দিয়ে নিচ্ছি, কিন্তু ডিপ করছি না। বরাবরই বলছি, ডিপ কোনো আইশ্যাডো আমি দিব না, জাস্ট হালকা হালকা দিয়ে নিচ্ছি কর্নারে, দেখেছেন তো? তারপর আমি চোখের নিচেও কিন্তু একটু যে ব্রাউন কালার আইশ্যাডোটা দিয়ে নিয়েছিলাম। এখন পালা হলো চোখের কাজল দেওয়া। এখন আমি নুড কাজলটা দিয়ে নিলাম। তারপরে আমি আইলাইনার দিব, কারণ আমি আজকে ব্ল্যাক কাজল ইউজ করলাম না, তার জন্য আজকে আইলাইনার তো অবশ্যই দিতে হবে। আর এইবার আইলাইনারটা আমি একটু ভিন্নভাবে দিয়েছি। আমি চোখের সামনের জায়গাটা যেমন শার্প করেছি, পিছনেও হালকা একটু শার্প করে নিয়েছি, এতে চোখটা অনেক টানা টানা দেখায়। আমার আইলাইনার দেওয়ার স্টাইলটাই এরকম। আপনারা কিভাবে আইলাইনার দেয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কোন ধরনের আইলাইনারের ডিজাইন আপনারা দেখতেছেন সেটাও আমাকে বলবেন, আমি ট্রাই করব সেই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে শেখানোর। তারপরে মাস্কারা মাস্ট। আমি কখনই ফলস আইল্যাশ লাগাই না, কারণ আমার পছন্দ না। আলহামদুলিল্লাহ চোখের পাপড়িগুলো ভালোই বড় আছে, যার জন্য আমাকে আলাদা ফলস ল্যাশেস লাগাতে হয় না, বাট আপনারা কিন্তু লাগাই নিতে পারেন। যদি আপনাদের চোখের পাপড়ি ভালো থাকে, তাহলে এইভাবে উপরের দিকে দিয়ে বারবার ব্রাশ দিয়ে দিবেন, দেখবেন আপনার চোখের পাপড়িটা খুব একটু ফ্লোলেস, একদম শার্প এবং ঘন দেখাবে। আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি, আপনারাও এইভাবে দিবেন, এবং এতে করে পাপড়িগুলো কিন্তু খুবই সুন্দর দেখায়। সত্যি কথা, আমার নিচের যে লোয়ার ল্যাশগুলোতেও আমি একটু মাস্কারা দিয়ে নিলাম। লোয়ার ল্যাশে অবশ্যই মাস্কারা দিবে, তাতে কিন্তু চোখগুলো খুবই ভালো দেখায়। অনেকেই এটা দেয়ই না, ভুলেই যায়, কিন্তু এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চোখ সাজার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সাধারণত যে কোনো সাজের ইম্পর্টেন্ট দিক হলো চোখ। ওই যে বলে না, চোখ যে মনের কথা বলে। চোখ যদি সুন্দর করে সাজাতে না পারেন, কিসের সাজ বলেন তো? আমি সবসময় চেষ্টা করি আমার চোখটা যেন খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়। প্রায় মানুষ বলে চোখটা মায়াবী লাগে, এটার জন্য তো চোখের এই সাজটা তো অনেক কষ্টের হয়। তো আমি এইভাবে আবারও মাস্কারাটা দিলাম, কারণ মাস্কারা
লোয়ার ল্যাশে দেওয়াটা একটু টাফ, যাতে আমার মেকআপে নষ্ট না হয় সেটার দিকে লক্ষ্য রেখে দিতে হয়। আমি বারবার মাস্কারা দিতে থাকি যাতে সুন্দর করে আমার চোখের ভলিউম হয়ে যায়। দেন তারপর আমি হাইলাইটিং করব। হাইলাইটিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট টিপস দিব, আগে একটু ফলো করেন। আমি এখন কিন্তু হাইলাইটার দিচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না, একদমই যেন স্কিনে বসতেছে না, তাই না? এই ক্ষেত্রে কি করবেন, যত ভালো ব্র্যান্ডের হাইলাইটার হোক এরকম সমস্যা হতেই পারে, যেহেতু শীতকাল ড্রাই হয়ে যায় সব কিছু। তখন আপনারা কি করবেন, একটা সেটিং স্প্রে এখানে স্প্রে করবেন, দেন তারপরে ব্রাশটা দিবেন। তখন দেখেন এইটার পিগমেন্টেশন জাস্ট দেখেন, এই যে আমার নোজটা দেখেন সাথে সাথে যেন চিক 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 একটা লাইটিং শুরু হয়ে গেছে। এই জিনিসটা একটা খুব ভালো একটা ট্রিক্স, আপনারা ট্রাই করবেন মাস্ট। আমি হাইলাইটারও দিয়ে নিলাম আমার নোজের একদম লিপের উপরে। এটা দিলে খুব সুন্দর লাগে, তাই না? একদম লিপটা যেন একদম শার্প হয়ে যায়। আমার কপালটা যেহেতু ছোট সেহেতু আমি যে একদম মাঝ বরাবর একটু দিয়ে নিলাম, তারপরে ব্রাবোনেও দিয়ে দিলাম। হাইলাইটের ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে, অনেকেই মনে করে ফুল স্কিনে হাইলাইটার দিব স্কিনটা চকচক করবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এই জিনিসটা অনেক ভুল। আমি এখনও অনেকে দেখি ফুল ফেসে হাইলাইটার দিয়ে ভরিয়ে দেয়, ওইটা কিন্তু খুবই বাজে লাগে। হয়তো আপনাকে কেউ বলবে না, সামনে থেকে কেউ বলবে না, কারণ কি মাইন্ড করেন কিনা সে তার জন্য। বাট আমি বলবো কখনো এই কাজটা করবে না। হাইলাইটার জাস্ট কিছু নির্দিষ্ট পয়েন্টে দিলেই আপনাকে খুবই সুন্দর লাগবে। তবে হ্যাঁ, অনেকে মনে করে গ্লাস স্কিন করার জন্য মেকআপটাকে হাইলাইটারটা খুবই ইম্পর্টেন্ট সব ফেজে দিতে। না, তার জন্য আপনার ওই যে প্রথমেই স্কিন প্রিপারেশনটা মাস্ট। স্কিন প্রিপারেশনটা যখন আপনার সুন্দর হবে স্টেপ বাই স্টেপ, তখন আপনাকে আপনার মেকআপটা একদম গ্লাস স্কিন লাগবে। তারপর আমি পাউডার একদম ব্লাশ দিয়ে নিয়েছি, পাউডার ব্লাশ, এটা আমার দরকার ছিল না, তারপর একটু দিয়ে নিয়েছি যাতে গালটা একটু হালকা পিঙ্কিশ লাগে। তারপরে হলো লিপ লাইনার এঁকে নেব। লিপ লাইনের ক্ষেত্রে একটা পরামর্শ আমি আপনাদেরকে বলে দিব, লিপ লাইনের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার যে অরিজিনাল লিপ লাইনার আছে সেই লাইনার অনুযায়ী লাইনটা টানতে, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তবে আরেকটা টিপস এবং ট্রিক্স বলে দিই, যাদের ঠোঁট খুব চিকন তাদেরকে বলবো যেটা আপনাদের লিপ লাইন আছে সেটার থেকে একটু বাহিরে আপনি লাইন এঁকে নিতে পারেন, তাহলে আপনার ঠোঁটটা একটু ভালো লাগবে। আর আপনার ঠোঁট যদি অনেক মোটা হয়ে থাকে তাহলে ভিতরের দিকে দিবেন, তাহলে লিপ লাইনারটা খুব ভালো লাগে। যাই হোক, আমার লিপ লাইনার কিন্তু কমপ্লিট। তারপর আমি লিপস্টিক দেবো। এই লিপস্টিকটা আমার খুব পছন্দ, লিপস্টিকটা আমার ফ্রেন্ড দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার ফ্রেন্ডটাকে। আজকে যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে তাকে বলে দিচ্ছি আমার খুবই পছন্দ এই লিপস্টিকটা। এই লিপস্টিকটা এত সুন্দর, একদম ভেলভেটি একটা ভাইবস দেয়, খুবই ভালো লাগে এবং অনেকক্ষণ থাকে এই লিপস্টিকটা দেওয়ার পরে আমি আরেকটা নুট কালার লিপস্টিক একটু উপরে দিয়ে দিলাম, তাতে হয় কি কালারটা একটু ভালো আসে। আমার কমপ্লিট আমার লিপ আঁকার যে টিপসটা আপনাদেরকে দিলাম, অবশ্যই এটা টিউটোরিয়াল নিয়ে আসবো, ওয়েট করবেন। আর আমি ব্রো আঁকি নেই, তার জন্য আমার ব্রোটা একটু ব্রাশ করে নিচ্ছি। জাস্ট ব্রাশ করে নিলেই মনে হয় ভালো দেখাচ্ছে, যেহেতু হিজাব পরি আমি, সেহেতু ফুল ব্রোটা ওভাবে আমার না আঁকলেও হয়। তো আমি জাস্ট এইভাবেই চটজলদি রেডি হয়ে গেলাম। বললামই তো, সিম্পল বাট সুন্দর একটা লুক। এবার আমি দিয়ে নেব সেটিং স্প্রে। এইভাবে আপনার রেডি হয়ে 3 থেকে 4 ঘন্টা অনায়াসে সুন্দর একটা পার্টি জয়েন করে চলে আসতে পারেন। অনেকক্ষণ থাকে, আমিও কিন্তু প্রায় 3-4 ঘন্টায় এই মেকআপ লুকে থাকবো। নাও মাই ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার ফাইনাল লুকটা আপনাদের পছন্দ হলে কিন্তু কমেন্টসে অবশ্যই আমি জানতে চাই। এরকম আরও সুন্দর সুন্দর মেকআপ লুক দেখতে হলে কি করতে হবে বলেন তো? বেশি কিছু না, জাস্ট একটু ফলো লাইক দিয়ে রাখবেন, যাতে প্রথম ভিডিওটা আসলেই আপনি প্রথম দেখতে পারেন। এটাই তো, শেয়ার আর সাবস্ক্রাইব। খুদা হাফেজ, ভালো থাকবেন সবাই।